দর্শক, একটা অভিযোগ পশ্চিমবাংলার সরকার সহ দিল্লিকে অভিযোগ জানানো হয়েছে। এই অভিযোগে বলা হয়েছে পশ্চিম বাংলায় ৩৫৬ ধারা জারি করা হোক এবং যে সমস্ত অবৈধ লোক এখানে বসে আছে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। তারা এই দেশে ঢুকছে পশ্চিমবাংলাটাকে দখল করার জন্য। একে বাবা সাজাচ্ছে, ওকে বাবা সাজাচ্ছে এবং নিজের বাবা থাকে বাংলাদেশে, এখানে একজনকে বাবা সাজাচ্ছে, বা বাংলাদেশে নিজের বাবা এখানে থাকছে, সে ভোটার লিস্টে তার নাম নেই, অথচ অন্যকে বাবা সাজিয়ে ভোটার লিস্টের নাম হচ্ছে। মানে জালিয়াতির শেষ নেই। সংবিধান বিরোধী কাজ করছে এই বাংলাদেশি হিন্দু বলেন আর মুসলমান বলেন, দুটোই সমান, দুটোই। ৩৫৬ ধারা জারি করা হোক। তপন মণ্ডল বাংলাদেশ থেকে এসছে, সে এসে এখানে ডাক্তারি করে সে না ভোটার লিস্টে যে হোক জালিয়াতি করে নাম তুলেছে। পরবর্তী তার দুটো ছেলে জন্মে গেছে। মানে ওর নিজের শালির ছেলেকে ছেলে বানিয়েছে। ওর দুটো বিয়ে, একটা প্রথম পক্ষের স্ত্রী মারা যায়, পরবর্তী আরেকটা বিয়ে করে, সেই পক্ষের একটা মেয়ে আছে, ওর কোনো ছেলে নেই। অথচ থাকে আছে ঠাকুরনগর কারোলা গ্রামে থাকে। মানে পশ্চিমবাংলার জালিয়াতির শেষ নেই। পশ্চিমবাংলার জমির দালালি থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজ করেই চলেছে এই বাংলাদেশে। হিন্দু বলেন আর মুসলমান বলেন। বাংলাদেশের 3টে ভোটার লিস্ট আমার কাছে আছে, একটা বাগেরহাট, একটা খুলনা, একটা সাতক্ষীরা। আরও একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, বাংলাদেশের যশোর জেলায় 96টা গ্রাম আছে, সেইখানে শুধু হিন্দুরাই বসবাস করে, এক পিস মুসলমান নেই। অথচ সেখানকার লোক এই এলাকাতে, এই হিন্দুগুলো, আমরা মুসলমানের অত্যাচারে থাকতে পারছি না, মুসলমানের তো অত্যাচারে থাকতে পারছি না। আর ভোটার লিস্টেও তাই, যে কটা ভোটার লিস্ট আমার কাছে আছে একটাও মুসলমান নেই, সব হিন্দুদের নাম। এই হিন্দুগুলোই ভারতবর্ষটাকে বোকা বানাচ্ছে, আমাদের এখানকার প্রশাসনকে। এদেরকে লাথি মেরে তাড়ানোর ব্যবস্থা করা হোক তাড়াতাড়ি। এরা পশ্চিমবাংলা দখল করবে, সে দেশের হিন্দুদের সঙ্গে বেইমানি করে এসে এখানে হিন্দু করছে। থ্যাংক ইউ। প্রচুর শেয়ার করবেন, সবাই জানুক। স্বরাষ্ট্র দপ্তরে এই বিষয়ে জানানো হয়েছে, পশ্চিমবাংলার স্বরাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছে যে